আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, 2024 সালে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা কীরকম হবে, তো আজকে এই দুইটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা দুইটা টপিকসই ইনশাল্লাহ দেখলে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে, কত মার্কের হবে এবং সিলেবাস কি, এবং একটা নমুনা প্রশ্ন আমরা তোমাদেরকে এই ভিডিওর শেষের দিকে প্রোভাইড করব। তো আমরা চলো আগে দেখে নিই আসলে সরকার থেকে এনসিটিবি থেকে কি কি নির্দেশনা প্রথমে দিয়েছে। তো এখানে অনেক কিছু লেখা আছে। দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাস 6, 7, 8, 9 উইল বি ডান থ্রু রাইটেন এক্সামিনেশন, অর্থাৎ ষান্মাসিক এই যেই পরীক্ষাটা দিয়েছিল, ওইখানে যেই পরীক্ষা দিয়েছিল যেই ধরনের যে অনলাইনে প্রশ্ন পাওয়া যায় একদিন আগে, ওই ধরনের পরীক্ষা দিবা, ওইগুলো আর হবে না। তো এখন সম্পূর্ণ রিটেন পরীক্ষা হবে, আর 100 মার্কের পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের 70 মার্ক থাকবে হচ্ছে রাইটিং পার্টের, অর্থাৎ তোমার লিখিত পরীক্ষা, আর 20% থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে। এখানে আরও অনেকগুলো কথা আছে। এখান থেকে যদি আমি সামারাইজ করি, পরীক্ষাটা হবে 3 ঘন্টার। আর তারপরে হবে প্রশ্নগুলো ডেভেলপ করবে তোমাদের ক্লাস টিচাররা, ঠিক আছে? এই যে দেখো, দ্য সাবজেক্ট টিচার উইল ডেভেলপ দ্য কোয়েশ্চেন্স পেপার ফর সাবজেক্ট দ্য টিচ। তোমাদের স্কুলের হেড টিচাররা শিক্ষকদেরকে ওই নির্দেশনাটা দিবে কিভাবে করতে হবে। তো যাই হোক, এইগুলো আর আমরা না পড়ি, এখন আমরা চলে যাই যে আসলে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন, যেটা আমরা ইংলিশ আমাদের আজকে দরকার। তো ইংলিশের সিলেবাসটা আমরা একটু পড়ি। তো এখানে তোমাদের লিখিত প্রশ্নের জন্য যে গাইডলাইনটা দেওয়া হয়েছে, তো আমার যেটা মনে হচ্ছে যেটা বলা উচিত সেটা হলো এই যে এটা দেখো, 2 নাম্বারটা, কোয়েশ্চেন অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম আনসিন টেক্সট। অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা আসবে এইটা একটা আনসিন প্যাসেজ আসবে, কিন্তু এই প্যাসেজগুলো তোমাদের রিলেভেন্ট টেক্সট, অর্থাৎ তোমাদের বইয়ে যেই টেক্সট বই যেই টেক্সটগুলো পড়ছো ওইগুলো রিলেভেন্ট বা ওইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন দিবে। তো এখন সিলেবাসটা কি দেখো, তোমাদের সিলেবাসটা হচ্ছে 6, 8 এবং 9, এই 3টা অধ্যায় থেকে, অর্থাৎ এই 3টা অধ্যায় তোমাদের এখন সিলেবাস। এইগুলোর আলোকেই প্রশ্নগুলো আসবে। দ্য আর্ট অফ এক্সপ্রেশন, কম্পারিজন, তারপর হলো ইমাজিনেশন, জার্নি থ্রো, এক্সপ্লেনেটরি টেক্সট। তো আমরা আমাদের এই চ্যানেলে সবগুলো অধ্যায়েরই ভিডিও বা কী ধরনের প্রশ্ন আসবে ক্রমান্বয়ে দিতে থাকবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে সকল ভিডিও পাবে। তো এখন অ্যাসেসমেন্ট যে 30% পরীক্ষা, এই 30%গুলো কী কী এবং 70%গুলো কী কী আইটেম থাকবে সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে হচ্ছে 30 মার্ক যেটা থাকবে, এটা হলো তুমি ক্লাসে হোমওয়ার্ক ঠিকভাবে করো কি না, এটার জন্য একটা। তারপরে হচ্ছে ক্লাসের ওয়ার্ক বলতে ইন্ডিভিজুয়াল, গ্রুপ ওয়ার্ক, তারপরে হচ্ছে ধরো বিভিন্ন ফ্লো চার্ট, এগুলো এই কাজগুলো তুমি ক্লাসে নিয়মিত করো কি না, এইগুলোর উপর 10 মার্ক, এবং প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এগুলোর উপর 10 মার্ক থাকবে। তো এই টোটাল হচ্ছে 30 মার্ক। আর মেইন যে বিষয় 70 মার্কের রাইটেন পরীক্ষাটা, ওইখানে ওইটা মিলিয়ে আমাদের যেই ফুল 100 মার্ক। তো এইখানে কি কি থাকবে একটু দেখো। তো এইখানে দেখো, এখানে ফুল 100 মার্কের যে ডিটেলস বা বিবরণী দেওয়া আছে, ওই 30 মার্ক কিন্তু এইখানেও তোমাদের যুক্ত হবে। তো সেটা হলো প্রথমে রিডিং পার্ট, তারপর হলো পোয়েট্রি বা কবিতা, আর শেষে হলো রাইটিং পার্ট। আমি ফুল স্ক্রিনটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের ফুল 100 মার্কের যে সিলেবাসটা। তো এখান থেকে দেখো, তোমাদের প্রথমে 3টা আনসিন প্যাসেজ আসবে, ঠিক আছে? 3টা আনসিন প্যাসেজ। তো এই 3টা আনসিন প্যাসেজ থেকে 35 মার্ক তোমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন্স, ম্যাচিং, আর্গুমেন্ট এবং কমপ্লিটিং টেবল, যেগুলো তোমরা ক্লাস 8-এ পড়ে আসছিল, ওই টাইপের আনসিনের প্রশ্নই মোটামুটি আসবে হয়তো। তো আমরা নমুনা প্রশ্নটা দেখছি একটু পরেই। এবার দেখো, পোয়েট্রি, কবিতা অংশ থেকে আসবে 30 মার্ক। তো এইগুলো আনসিন পোয়েমই আসবে, ঠিক আছে? তোমরা যেই কবিতাগুলো পড়তেছো বইয়ে, ওই কবিতাগুলোর মতোই। তো এখান থেকে থাকবে কি, শর্ট আনসার কোশ্চেন থেকে 3, আর টোটাল মার্ক থাকবে
10 তিনটা আইটেমের, আর এইগুলার মার্কগুলো এমসিকিউ 5, শর্ট কোশ্চেন 10, ম্যাচিং 5, আর্গুমেন্ট 5 এবং কমপ্লিটিং টেবিলে 10। তারপর হলো মেটাফোর, স্মাইল অ্যান্ড ইমেজিনারি 10 মার্ক। তো মেটাফোর কিভাবে একটা কবিতার থেকে বাছাই করে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি, তো তোমরা একটু দেখে নেবে। মেটাফোরের একটা ভিডিও দেখলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে ইন্টারাপ্টিং থিম অ্যান্ড আইডিয়া, একটা কবিতার থিম এবং আইডিয়া সম্পর্কে বলা। তো সর্বশেষ রাইটিং পার্ট থেকে 3টা আইটেম তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, সেগুলো হলো প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট এসে মানে রচনা, আর হলো রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, ব্যাখ্যামূলক একটা লেখা তোমার থাকবে। এই টোটাল এখানে হলো 35 মার্ক। তো এই 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো এখন তোমাদের হয়তো একটু কনফিউশন যে আসলে কি ধরনের প্রশ্ন আসবে। তো এই যে দেখো তোমাদের জন্য সরকার থেকে সিলেক্টেড একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে, নট এক্স্যাক্টলি এটাই যে আসবে এরকম না। তো দেখো প্রথমে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে এই প্রথমে দেওয়া থাকবে কি কয়েকটা এমসিকিউ, এই যে 5টা এমসিকিউ দেওয়া থাকলো 5 নাম্বার। আর তারপরে হচ্ছে রাইট আনসার অর্থাৎ সিকিউ 5টা প্রশ্ন, এখান থেকে থাকবে 10। তারপরে হলো টেবিল, A কলাম B কলাম মিলাবা, এখান থেকে 5। আর দ্বিতীয় আর একটা প্যাসেজ, একটা কনভারসেশন দেওয়া আছে। তো এখন এই কনভারসেশন থেকে বলছে নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং কমব্যাট উইমেন ট্রাফিকিং। তাহলে একটা উক্তি দিছে, এটার সাথে তুমি এগ্রি নাকি ডিসএগ্রি তোমার মতামত লিখবা, এবং এইটা 5 মার্কের। এবং এগ্রি হইলে কেন, ডিসএগ্রি হইলে কেন, এটার একটু ব্যাখ্যাও দিতে হবে। তো এগুলো কীভাবে আনসার করবা সকল ভিডিও আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো খুব শীঘ্রই। তোমরা সাবস্ক্রাইব করে কোন আইটেমগুলোর ভিডিও লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো 3 নাম্বার আনসিন প্যাসেজ, তো এটা থেকে আচ্ছা এটা থেকে কি দিতে বলছে, দেন রাইট 5, এই যে দেখো বলছে দেন রাইট 5 প্রিভেন্টিভ মেজার টু গার্ড এগেইনস্ট সাইবার ক্রাইম। তাহলে এখানে একটা সাইবার ক্রাইম দিয়ে একটা প্যাসেজ দিছে, অথবা সাইবার বুলিং রিলেটেড। তো এখান থেকে এই সাইবার ক্রাইম থেকে মুক্ত থাকার 5টা পদ্ধতি দিয়ে 5টা লাইন লিখতে বলছে, তাহলে তোমাকে 10 মার্ক দেওয়া হবে। আচ্ছা, তো এইখানে আমরা কি করতে পারি, এই যে দেখো এই প্যাসেজটা থেকে কিন্তু উত্তরগুলো লেখা সম্ভব। তো ওই লেখার পদ্ধতিও ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তো পার্ট বিতে হলো পোয়েট্রি বা কবিতা। তো একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতা থেকে তোমাকে কি করতে বলছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। আচ্ছা কি বলছে দেখো, এ হলো প্রশ্ন, 5টা প্রশ্নের জন্য 10 নম্বর। তারপর হচ্ছে 3টা মেটাফোর এবং 2টা সিমিলিস বের করতে হবে এই কবিতা থেকে, এবং এদের উদ্দেশ্য লিখতে হবে। রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ফিলিং, ওই কবিতাটা পড়ে তোমার ফিলিং কি এটা লিখবা। সর্বশেষ পার্ট সিতে থাকবে রাইটিং পার্ট। তো এখান থেকে বলছে কি ফর কোশ্চেন 5-7 learners should strictly follow the textbook to develop their writing on different issues. তো এইখানে একটা দিছি, you know that the cultural heritage hold profound significance reflecting a country rich history, diverse tradition and national identity. Think of a cultural heritage of your locality, district, country which has a special value. তো প্রথমে তারা যে কোনো একটা বিষয় বলবে। তো এখানে হেরিটেজ বা ঐতিহ্যবাহী জায়গাগুলো বা ঐতিহ্যের কথা বলছে। তো এখন বলছে যে তোমার এলাকার একটা হেরিটেজ বা ঐতিহ্য নিয়ে তুমি চিন্তা করো, বা তোমার দেশের বা তোমার ডিস্ট্রিক্টের, এবং ওইটার স্পেশাল বিশেষত্বগুলো কি কি লেখো। তো এখন হেরিটেজ কি তোমরা হয়তো অনেকে বুঝতেছো না। হেরিটেজ হইলো ধরো ঐতিহ্যবাহী জিনিসগুলো, অনেকের আছে ধরো তুমি যদি কুমিল্লার হও, কুমিল্লার ঐতিহ্যবাহী বিষয় কি কুমিল্লার রসমালাই। তুমি যদি ধরো রাজশাহীর হও, রাজশাহীর হলো আম। তো তারপরে এটা তো হলো ধরো বিষয়বস্তু। আর এগুলো ছাড়াও দেখা গেছে অনেক দালান থাকে, অনেক পুরনো রাজবাড়ি থাকে। তো আগের যে ঐতিহ্যগুলো এগুলাকে বলা হয় হেরিটেজ।
তো এখন এগুলার ভ্যালু লিখে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, সিগনিফিকেন্স অফ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। তারপরে হচ্ছে 6 নংয়ে এখানে বলছে কি একটা এসে বা কম্পোজিশন লিখবা তুমি। কম্পোজিশন লিখতে হবে, ওখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি অ্যাড করতে হবে, 3টা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এইভাবে মেইনলি হচ্ছে তোমার প্রশ্নটা আসবে। আর সর্বশেষে একটা এক্সপ্লেনেটরি টেক্সট আসবে। টেক্সটটা হলো ধরো এই যে এরকম একটা বক্সে তুমি টেক্সটটা লিখতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এলিমেন্ট অফ এক্সপ্লেনেটরি টেক্সট এবং এক্সাম্পল ইন দ্য টেক্সট। তো এই ডিটেলস আলোচনা আমরা ইনশাল্লাহ নেক্সটে করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা ভিডিওটা দেখেছো, কে কোথায় থেকে দেখেছো, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।